আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ছোট বড় বিবাহিত অবিবাহিত সবার জন্যই আজকের এই ভিডিও। দুই নামের মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। এটা শুধু নামের কথা না, এটা এক গভীর প্রতীক। দুই নামের মেয়েরা কারা? জীবনে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের সারা জীবনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বিয়ে এটি এমন এক সিদ্ধান্ত যেখানে একবার ভুল করলে তার মূল্য দিতে হয় প্রতিটি নিঃশ্বাসে। আজ আমরা এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই অবহেলা করে। সেটি হলো দুই নামের মেয়ের আসল পরিচয়। দুই নামের মেয়ে মানে এমন মেয়ে যে তার এক জীবনে দুটি রূপ ধারণ করে, একটি সমাজের জন্য, অন্যটি গোপনে নিজের স্বার্থে। একটা নাম প্রেমিকের কাছে স্নিগ্ধা, আরেকটা নাম বাসায় বাবা মায়ের কাছে রেশমা। একটি নাম সোশ্যাল মিডিয়াতে রিমি, আর বাস্তবে সে হয়তো নূরজাহান। এই নাম বদলের সঙ্গে সঙ্গে বদল হয় তার চরিত্র, চিন্তা এবং উদ্দেশ্য। এরা যে মুখে কথা বলে মনে তা নয়, যে কথা দেয় তা রক্ষা করে না। তাদের জীবনে ভালোবাসা মানে স্বার্থ, আর বিয়ে মানে নিরাপদ আশ্রয়, ভালোবাসা নয়। কেন বিপদ এই দুই নামের মেয়ে? নাম্বার 1, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। যে মেয়ে তার পরিচয় নিয়ে খেলতে পারে, সে জীবন নিয়েও খেলতে পারে। আজ যদি সে নিজের নাম নিয়ে মিথ্যা বলতে পারে, কাল সে আপনার সাফল্য নিয়েও সন্দেহ করবে। একটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। যেখানে নামই ভুয়া, সেখানে সম্পর্ক কিভাবে আসল হবে? নাম্বার 2, সে কখনই পুরোটা দেয় না। দুই নামের মেয়েরা সর্বদা এক ধরনের মুখোশ পরে চলে। আপনি হয়তো ভাববেন সে একরকম, কিন্তু বাস্তবে সে আরেক রকম। সে কখনোই নিজের আসল চেহারা দেখায় না। আপনাকে ভালোবাসলেও তার মধ্যে সবসময় একটা দ্বিধা থাকবে। নাম্বার 3, পরিবারে অশান্তি আনতে পারে। এই ধরনের মেয়েরা সহজে মানিয়ে চলতে পারে না, কারণ তারা ভিতরে এক চেহারা বাইরে চলে আসে যখন বাস্তবের মুখোমুখি হয়। বিয়ের পর দেখা যায় সে আগের সেই প্রেমিকা নেই, সে বদলে গেছে একেবারে। শ্বশুর শাশুড়ি, স্বামী সন্তান, কারোর সাথে সম্পর্ক মিশ্রণ থাকে না। আসল ভালোবাসা কখনই মুখোশ পরে না। একটা মেয়ে যদি আত্মপরিচয় নিয়েই সংকট থাকে, সে কীভাবে একজন পুরুষকে ভালোবাসে নিঃস্বার্থভাবে? যে মেয়ে নিজের অতীত আড়াল করে রাখে, নিজের ভুল লুকায়, সে আগামীতে কিভাবে আপনার পাশে থাকবে কঠিন সময়ে? ভালোবাসা তখনই সত্য হয় যখন সেটা আসে স্বচ্ছ মন থেকে। একটি নাম, একটি পরিচয়, একটি মন, এটি প্রকৃত প্রেমিকার পরিচয়। আপনি কি করবেন? নাম্বার 1, চেক করুন তার পরিচয়। বিয়ের আগে ভালো করে জানুন তার আসল নাম, পরিচয়, অতীত। সে যদি নিজের অতীত গোপন করে, বুঝবেন কিছু একটা লুকোচ্ছে। নাম্বার 2, তার আচরণ পর্যবেক্ষণ করুন। একটি মেয়ের কথাবার্তা, তার সোশ্যাল মিডিয়া ব্যবহার, তার বন্ধুদের সাথে সম্পর্ক, সব কিছু আপনাকে ইঙ্গিত দিবে সে কেমন। নাম্বার 3, সততার উপর জোর দিন। একজন মেয়ে সৌন্দর্য নয়, চরিত্র বিচার করুন। সৎ মেয়ে, একনিষ্ঠ মেয়ে, যার একটি পরিচয়, সেই হবে আপনার জীবনের আসল সঙ্গী। শেষ কথা, জীবনে মানুষ একবার বিয়ে করে, এবং সেই বিয়ে যদি ভুল মানুষের সঙ্গে হয়, তাহলে সেই ভুল সারা জীবনের তীব্র যন্ত্রণা হয়ে দাঁড়ায়। সুন্দর মুখোশের পিছনে না গিয়ে দেখুন সে মেয়ের হৃদয় কতটা সত্য। একটি নাম, একটি পরিচয়, একটি হৃদয়, এটি প্রকৃত নারীদের প্রতীক। দুই নামের, দুই রূপের, দুই চেহারার মেয়েকে বিয়ে করলে আপনি শুধু একজন স্ত্রী নয়, একজন ধোঁকা গ্রহণ করেছেন। তাই মনে রাখবেন, ভুলেও দুই নামের মেয়েকে বিয়ে করবেন না, কারণ ভালোবাসা একটাই হয়, নামও একটাই হওয়া উচিত। চরিত্র যদি দুই ভাগে বিভক্ত হয়, সে সম্পর্ক জীবনকে ভেঙে ফেলে। আপনার জীবন একজন সৎ, নির্ভরযোগ্য, একনিষ্ঠ জীবনসঙ্গী ডিজার্ভ করে, সেটা আপনি নিজেও। আপনার জীবনে এই বার্তাটি প্রেরণা দিক। নিজের জন্য, ভবিষ্যতের জন্য বেছে নিন সঠিক মানুষ। যে একবার বুঝে গেছে বিয়ে হারানোর সুখ, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে তো শুধুই বিজ্ঞাপন দাতা। পরিবারের সে মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্ট করে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানেই না
20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ। প্রয়োজন পুড়িয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বেছে দেবে। কিছু মানুষ শরীর খারাপ নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে কেউ আর তোমাকে খারাপ রাখতে পারবে না। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ যত দূর যাবে ট্রেন তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে। মানুষ আপন বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনো সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসার সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারের পাওয়া জিনিস। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না, অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না, আগে তার কথাটির সততা যাচাই করো। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করে হাসিটা তবু ঠোঁটেই লাগে, যতই ভেতরে গুমড়ে মরে। চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি দামি দামি পোশাকার কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, এক মায়া, দুই অনুভূতি। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। যদি সন্তান জানতো একটি ঘুমন্ত সন্তানকে তার অজান্তে তার মাতা পিতা কতগুলো চুমু দেয়, সেই চুমুগুলোতে কতটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, তবে মাতা পিতার সামান্য কষ্টে সন্তান তার জীবন কোরবানি করে দিত। একবার হৃদয় দিয়ে অনুভব করেন তো আপনার মাতা পিতা কতটা শূন্যতা অনুভব করে আপনার একটু ভালোবাসার জন্য। আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না। রব বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করছো যা তোমার জন্য কল্যাণকর। কিছু মানুষের অভিনয় এত নিখুঁত হয় যে আমরা ভাবি আমরা তার প্রিয় মানুষ। বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে। মানুষ বড়ই রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মনে মনে করা কল্পনাগুলো কখনো অন্যকে জানানো উচিত নয়, জানলে সবাই ঝগড়াতে ব্যস্ত। আপনার কল্পনার থেকে ভালো কিছু রব আপনাকে দিবে, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার। স্ত্রীকে 6টি কথা জীবনে কোনোদিন বলবেন না। নাম্বার 1, তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা। নাম্বার 2, তোমাকে বিয়ে করে ভুল করেছি। নাম্বার 3, আমি কত টাকা ইনকাম করি জানো, এভাবে উপার্জনের অহংকার করা। নাম্বার 4, কোনো ছোটোখাটো কারণে মুখের উপর বলে দেওয়া যে তোমাকে আর ভালো লাগে না আমার। নাম্বার 5, স্ত্রীর খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিব্রত করা। নাম্বার 6, স্ত্রীর সামনে কান্না করা। স্ত্রীর সামনে কান্না করলে আপনার দুর্বলতাকে পুঁজি করে আপনাকে আবারও আঘাত করতে পারে। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। একদিন যে বলেছিল কেঁদে বাঁচব না তোকে ছাড়া, সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া। কেউ মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায়। অল্প কথায় বুঝে যারা তারাই হলো জ্ঞানে। মূর্খত তর্ক করে যদি শোনাও বানে। বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর। সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর। নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন, স্বার্থসিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন। এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন, শত্রুও নয় বন্ধুও নয়,
থাকে যে যার মতন। একটা বিষয় খেয়াল করেছেন, সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কমে যায়। যে পথ পেলে এসেছি একবার সেই পথে ফিরে তাকাতেও চাই না আর। হোক না কষ্ট, তাতে কি বা আসে যায়। তবুও বেঁচে আছি আজ, সেটা কেবলই ভুল সময়। অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না। জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না, কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে বেশি ঠকাবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। সব প্রতিশোধ নিজ হাতে নিতে যাবেন না, কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন। সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে। এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত, আর বিত্তবান সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্যগান। এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়েও অধিক দাম। এ সমাজটা আদৌ জানে চরিত্রবান কালো নারী হীরের চেয়েও মূল্যবান। যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমিই খারাপ। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায়। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত। এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস, যারা অন্যের দুঃখ বেজায় খুশি, নিজে হলে সর্বনাশ। অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না, নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার সহে না। পরের বেলায় ছলছাতুরে, নিজের বেলায় বিচক্ষণ, বিবেক বুদ্ধি দেয় না সারা, হিংসা গিবত সারাক্ষণ। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয়। ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয়। লোক সত্যি বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছু মায়া বাকিটা অভিনয়। উপার্জন করতে শিখো, নয়তো অযোগ্য ব্যক্তিরাও কথা শোনাবে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে। ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। হ্যান্ডসাম হলেই হয় না, কথায় মাধুর্যতা থাকা জরুরি। ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায়। পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে, তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। সুন্দর চেহারায় অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত ধুয়ে নেবে। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। পরিশ্রম করো, সফলতা হাতছানি দিবেই। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। টাকা থাকলে তোমায় সবাই চিনবে, আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে, এটাই বাস্তব। একটা কথা বলি, কিছু স্মৃতি, কিছু জিনিস, কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ভোলা যায় না। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে
অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য। হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল, স্যার, আমাকে চিনতে পারছেন? উত্তরে বৃদ্ধ লোক বললেন, না তো বাবা, আমি তোমাকে চিনতে পারলাম না। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে? অতঃপর যুবক বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলতি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছে। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছ তাহলে। যুবক মৃত্যু হেসে জবাব দিল, জি, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক।
হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ্য কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যে চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয়। আমরা খুবই গরিব ছিলাম, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়ি পাওয়া গেছে, এবার তোমরা সবাই চোখ খুলতে পারো। ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয়, তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি সেই কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে। বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকে শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সেই সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি ভালো বাবা। কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে। কাউকে অপমানিত করার মধ্যে কোনো বড়ত্ব নেই। প্রকৃত বড়ত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে। এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয়। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পুড়িয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা প্রয়োজনেও বদলায়, কিন্তু প্রিয়জন কখনো বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করে আয়োজন, আমি তার কাছে শুধু প্রয়োজন।
সেসব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী সে আবার অন্যের সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে,